আপনাদের আমরা বসিয়ে রেখেছি। এতক্ষণ আমাদের মাঝে উপস্থিত আছে ধানমন্ডি থানার শিক্ষা অফিসার, আমাদের খুবই দক্ষ সে, এবং আমাদের স্কুলকে অনেক ভালো জানে। এখন উপরে দেখে ভাই কি বলবে আমি তো জানি না, আমি আমার শিক্ষকদের যে ত্রুটি বা আমার যে ত্রুটি আপনি এটা বলে যাবেন। সামনে শিক্ষামন্ত্রী আসলে যেন আমরা আপনার মাধ্যমে সেগুলো করতে পারি। তাই এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছে থানা একাডেমি সুপারভাইজার আমাদের নাসরিন আপা, আপনাদের উদ্দেশ্যে রায়বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত থানা মাধ্যমিক শিক্ষক অফিসার, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মনে হয় ম্যাডাম বললেন 3:30টায় ছুটি, আমাদের জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আসলে মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রতিষ্ঠান পরিদর্শনের কারণেই আমাদের হয়তো এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, তো এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মনে হয় সবাই খুব আনন্দিত যে আবার আমরা প্রতিষ্ঠানে ক্লাস শুরু করতে পেরেছি। এখন এটার জন্য কিন্তু আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক সবাইকেই আমাদের যাতে এটা বন্ধ না করতে হয়, আমরা যাতে চালিয়ে যেতে পারি, সেজন্য আমাদেরই কাজ করে যেতে হবে। সেই জন্য সরকার যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশাবলী দিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা কোভিডের পরামর্শ কমিটির সাথে কথা বলে সেই নির্দেশনাগুলো আমরা যথাযথভাবে পালন করব এবং আমাদের শিক্ষার্থীদেরও তা পালন করতে উৎসাহিত করব। পাশাপাশি আমাদের এই যদিও আমাদের প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে বিদ্যালয় বন্ধ ছিল, আমাদের শিক্ষকরা কিন্তু বসেছিলেন না। অনলাইন ক্লাস বা অ্যাসাইনমেন্ট সকল কার্যক্রমে আমাদের শিক্ষকরা চেয়েছেন যে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখার জন্য, কিন্তু তারপরও সামনাসামনি যতটা হয় আমার মনে হয় না অনলাইনে এতটা হয়। একজন গার্ডিয়ান কিছুদিন আগে আমাকে বললো যে আগে ভাবতাম যে স্কুলে এটা আমাদের সকল অভিভাবকদেরই উপলব্ধি, সেই কারণে আপনারা আমাদের যে এখন যে একটা করে হয়তো ক্লাস হচ্ছে পঞ্চম দশম বা ব্যতীত, সেই ক্লাসগুলো আমরা আশা করি যে আমরা হয়তো প্রতিদিনই তিনটার মধ্যে একটা বড় ক্লাসে আমাদের তথ্য দিতে হচ্ছে, প্রতিদিন কতদিন শিক্ষার্থী আছে বা আমাদের একটু অসুস্থ সে আমি সরকার হয়তো এখন যে ভালো পর্যায়ে আছে বন্ধ না যে আপনাদের নির্ধারিত যে সময় 3:30, এরপরেও আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আসলে আমাদের খুব একটা আশা হয় না, এই জন্য আজকে একটু কষ্ট দিচ্ছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। রায়েরবাজার উচ্চ বিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি আপ্রায়ণিক প্রতিষ্ঠান। এটা ধরেন 30 ছিল, 30 হলো, 30 থেকে 40 হলো, 40 থেকে 50 হলো, দিন দিন পরিবার ক্যাপাবিলিটি বাড়ছে, কর্মদক্ষতা বাড়ছে, কর্মক্ষমতা বাড়ছে, সেটা কিন্তু আপনাদেরই অবদান। আপনি মেহনতের প্রধান শিক্ষক, যেহেতু তোমরা একা বলেন আপনাদের অবদান। ধানমন্ডির বিখ্যাত প্রতিষ্ঠান তারা জেলা পর্যায়ে, তারপরে আপনার বিভাগীয় পর্যায়ে তারা ডাকছে, এটা কিন্তু আপনাদেরই অবদান। আমি আজকে যে 17 মাস পরে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলল,
বলা হয়েছিল যে 5% নিচে করলে প্রতিষ্ঠান খুলবে, কিন্তু এখন 5% এখনো হয়নি। তারপরে সরকার আমাদের শিক্ষকদের উপর আস্থা রেখেছে। আমাদের শিক্ষকেরা তাদের শিক্ষার্থীদের জন্য একটা স্বাস্থ্যবিধি, কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম চালু রাখার ব্যাপারে শিক্ষামন্ত্রী তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করেছেন এবং ক্লাসে ব্যবস্থা করেছেন এবং স্কুল ছুটির পরে তারা সারিবদ্ধভাবে খেলা। এটা একটা খুবই সুন্দর। আমি আমাদের সাথে দেখিনি যাওয়ার সময় দেখেছি, আমাদের ভালো লেগেছে। আর তারপরে আপনাদের যেটা সব থেকে ভালো লেগেছে আমরা চার পাঁচ দিন মিলিয়ে আমি 12টা কোশ্চেন ডিলিট করেছি। আমার কাছে সবচেয়ে বেশি এই স্কুলে যেটা ভালো লেগেছে আইসোলেশন কমিশন। সুন্দর একটা আইসোলেশন হয়েছে, তার চেয়ে আরো বেশি সুন্দর হয়েছে মুক্তিযোদ্ধা বা এগুলো হচ্ছে আপনাদের মতামতের ভিত্তিতে তাদের মাধ্যমে প্রধান শিক্ষক বাস্তবায়ন করেছে। আন্তরিকতা আপনাদের কাজের কাজ অন্যতম ধরা হচ্ছে আপনার সংস্কৃতি নির্মাণ করে আমাদেরকে বললে পরে আপনাদের ধন্যবাদ। আর আরেকটা জিনিস খুশি হলাম যে আমাদের মাননীয় মহোদয় বলেছেন যে শিক্ষার্থীগুলো জাতীয়করণ করা যায় দিতে। মিড লেভেলের আমাদের অফিস, আমরা আপনাদের সাথে কাজ করি। আমাদের দিক থেকে যতটুকু করা দরকার আমার উচিত এবং আমি বলবো আপনাদের যেন চাকরি করা যায় সে ব্যাপারে আমি তো আপনারা সবাই ভালো থাকবেন। সবাই আমি সফলতা কামনা করি। আমাদের সরকারি স্কুলের পাশাপাশি যে গভর্নমেন্ট ল্যাব বা ধানমন্ডি গাছ তাদের পাশাপাশি সব প্রতিযোগিতায় এখন দুটো বাচ্চাগুলো এই যে সুযোগটা করে দেন, আমি আশা রাখবো। আজকে ভাই বললেন যে জাতীয়করণ, আমি আসলে শিক্ষকরা এখন জানি না। গত 5 তারিখে আমাদেরকে ধানমন্ডি মহোদয় ধানমন্ডি কলাবাগান এবং লালবাগ হাজারীবাগ থানা সমস্ত স্কুলের সামনে বলেছেন যে আমি শিক্ষামন্ত্রীর সাথে বলবো এবং আমি একটা স্কুল সরকার করবো, সেটা হচ্ছে রায়বাগান। আমি আমাদেরকে থানা মাধ্যমিক শিক্ষক হিসাবে মাধ্যমিক ছাড়া কিচ্ছু হয় না। আমি থানা মাধ্যমিকের মাধ্যমে যেভাবে ভাইয়ের সাথে বড় সহযোগিতা করবো, এজন্য আমি আমাদের রায়বাগান স্কুলের পক্ষ থেকে শিক্ষক ম্যানেজমেন্ট সবার পক্ষ থেকে আমি থানা মাধ্যমিক শিক্ষক হিসাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তার এবং যে কোনো কাজে আমরা শিক্ষকরা আপনি আমাদের বলবেন, আমাদের শিক্ষার্থীদের প্রশিক্ষণ সব কাজে রায়বাগান বিদ্যালয়কে মনে রাখবেন। আমরা পরিশ্রম করবো এবং আমরা আরো এগিয়ে যেতে চাই। আপনারা সহযোগিতা কামনা করছি। আর একটা কথা বলতে চাই, এখানে অনেক শিক্ষক আছে, তাদের মনে একই প্রশ্ন যাচ্ছে আমরা বা তাদের জীবনে শিক্ষকরা টাকা মানে পাইনি। এই আমি কথা বলছি, আপনি জানেন পাবে এই আশা আমি শিক্ষকরা নিয়ে আসে। আপনি যারা পাইনি তাদের ব্যাপারেও আপনি সহযোগিতা করে অনেক টাকা পাইনি। আর এই শিক্ষকদের কিভাবে জাতীয়করণ নির্ভর করা, এজন্য যদি আপনার এখন থেকে এদের সহযোগিতা আমি সেই সহযোগিতাটাও আজকে ইনশাআল্লাহ আপনাদের যে কোনো নির্দেশ আমরা সবসময় পালন করে যাচ্ছি এবং অন্যান্য স্কুলের সাথে প্রতিযোগিতা করে আমরা যে বাংলা শিক্ষক, ঠিক আছে, ওইখানে যে কোনো কোনো প্রতিষ্ঠান 3 জনও আছে, তো 3 জনকে কিন্তু তারা জাতীয়করণ করছে, ঠিক আছে। তবে
অতিরিক্ত যেগুলো আছে ওনাদেরকেও করছে জাতীয়করণ। সেক্ষেত্রে যে নিয়োগটা সঠিক থাকতে হবে, নিয়োগে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ঝামেলা। আর প্রণোদনার যে বিষয়টা, সেটা গতবারে আপনারা যখন পেয়েছেন, এবারে হচ্ছে এটা থার্ড পার্টিকে দেওয়া হয়েছে, যেমন রেলওয়ে টিকিট সিসিএন কোম্পানি ইয়ে করে। তো আমরা এটা মন্ত্রণালয়ে আমরা করেছি, দ্বিতীয় পিসের মাধ্যমে এটা লিস্টে ইয়ে করেছে, কিন্তু এবার এটা সরকার থার্ড পার্টিকে দিয়েছে, মানে আমাদের তথ্যগুলো তাদেরকে দিয়েছে এবং তারা